তোমার জন্য একটা প্রস্তাব আছে। ভালোই হবে ইনশাল্লাহ। সিনান যতদিন সুস্থ না হয় ততদিন কি তুমি এখানে থাকবে? কিভাবে? এখানে আমাদের সাথে। সিনান অনেক খুশি হবে, ওর জন্যই বলছি, ভেবে দেখো। আসলে রেবেকা, আমি জানি না এটা এখন কিভাবে সম্ভব হতে পারে। ভেবে দেখো, সিনানের জন্য আমাদের দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে। একটু। হ্যালো। হ্যাঁ, তুমি কি আসলে সিরিয়াস? খুঁজে পেয়েছো লোকটাকে? ঠিক আছে, আমি এখনই আসছি। রাখো, এখনই আসছি। লোকটাকে পাওয়া গেছে, তোমাকে ফোন করব। কোথায় সে? ওরা নিচের গুদাম ঘরে আছে, অনেক লোকজনের ভিড়। ভেতরে আরো 4 জন আছে, হাতে অস্ত্র আছে। এই বিল্ডিং এ 2টা এক্সিট আছে, একটা সামনে আর একটা পেছনে। জানালাগুলো সিল করা আছে। স্পেশাল ব্রাঞ্চে কল করছি। না, স্পেশাল অপারেশন আমরা ডাকবো না। আমরা কি এইভাবেই ভেতরে যাচ্ছি? তোমরা কেউ যাচ্ছ না, আমি একাই যাচ্ছি। এটা করবেন না প্লিজ, আপনি কি পাগল হয়েছেন? তোমরা কি এখনো আমাকে চিনতে পারোনি? পঞ্চাশ পর্যন্ত গোনো, তারপর যা বলি তাই করো। আচ্ছা, আমি কবে এখান থেকে বের হব? পুলিশ যেদিন আপনার পিছু ছাড়বে। উনত্রিশ, 30, 31, 32, 33, 38, 39, 40, খুব রিস্কের কাজ করছি। 41, 42, 43, 49, 41, 42, 43। ও পুলিশ! 49, 50। এখন কি চালু করব এটা? প্লিজ এটা করবেন না, রিকোয়েস্ট করছি, মারবেন না আমাকে। স্যার, আপনি ঠিক আছেন? স্যার, এটা করবেন না, এই লোকের জন্য এটা মূল্যহীন। আদালতকেই ওর শাস্তি নির্ধারণ করতে দিন। কার নির্দেশ এটা করেছ? কিসের নির্দেশ? তুমি বলবে একে একে, ধাপে ধাপে সবকিছু তুমি আমাকে বলবে। শুনেছ আমার কথা? আমার সাথে এমন আচরণ করতে পারেন না, আমার অধিকার আছে। তোর এত সাহস? ওকে হাত করা পড়িয়ে গাড়িতে ওঠাও। চল জলদি। অবশেষে তুমি বিয়ে করছো না? জি বাবা।
আমরা একটা বাড়ি বানাবো। সেমা খুব ভালো মেয়ে। আর আমরা কি খারাপ নাকি বাবা? যদি পারতাম চেয়ারটা আজ তোমার হতো। আল্লাহ মাফ করুক বাবা, এটা কি সম্ভব? না, আসলেই আমি ওর নাম বলেছি কারণ হয়তো সদরুদ্দিন বাবা হয়েছে, তাই নিজেকে সে সামলে নিতে পারবে, সেজন্যই আর কি। তুমি একদম মন খারাপ করো না। আমার পদমর্যাদা নিয়ে কোনো আকাঙ্ক্ষা নেই বাবা, আমি আপনার দাস হতে রাজি আছি। তুমি আমাকে অনেক ইমোশনাল করে দিচ্ছ। আমার ব্যাগটা একটু ভালো করে গুছিয়ে দিন, ঠিক আছে? সব কিছু এতে রাখুন, কয়েকটা ডাইপার রাখবেন, ওর বডি ক্রিম, ওয়েট টিস্যু আর যা যা লাগে আর কি, কিছু যেন বাদ না পড়ে। জলদি। কি করছো? ও কি আর করব, কালকের জন্য আসলে প্রিপারেশন নিচ্ছিলাম। বাবুর জিনিস যেন মিস না হয় তাই গোছাচ্ছিলাম। আমরা তো একা যাবো বলেছিলাম, উমরানোকে সামলে নেবে একদিন। বুঝতে পারছি না, উমরান সামলাতে পারবে? সমস্যা নেই, আমি সামলে নেব। আরে কিছুই হবে না, একদিনই তো। ঠিক আছে তাহলে তাই হবে। ঠিক আছে। মনে হয় ক্ষুধা লেগেছে। সে একেবারে অস্থির হয়ে গেছে। অস্থির, একদম বাবার মতো। তুমি কি বলবে সেটা নিয়ে আমি খুবই কিউরিয়াস। আপনাকে বলার আর কিছুই নেই। সুযোগ ছিল আমাকে গুলি করে মারতে পারতেন, এখন আর কিছুই বলবো না। কিভাবে বলাতে হয় সেটা আমি জানি। আমি আমার লয়ারকে ডাকবো। আপনি যদি আমাকে টাচও করেন তাহলে সারা জীবন শুধু আফসোস করে যাবেন। ওর কথা আপনি কান দেবেন না স্যার, ও আসলে একজন সাইকো। কি হলো স্যার? গ্যাস কি শেষ হয়ে গেছে? না, গ্যাস আছে। কি করব এখন? নিচে নেমে ধাক্কা দাও, কিছু একটা করো। গাড়ি কি গিয়ারে আছে? হ্যাঁ হ্যাঁ, গিয়ারে আছে, গিয়ারে আছে। কাজ হয়েছে। এটা কি হলো? ওহ শিট, সে তো সত্যি সত্যি চলে গেল। হায় আল্লাহ, লোকটাকে তো মেরে ফেলবে। কমিশনারকে ফোন দাও। বাঁচাও আমাকে, বাঁচাও! কি? কিভাবে তাকে নিয়ে চলে গেল? কোথায় গেছে মোস্তফা? খুঁজে বের করো ওকে, খুঁজে বের করো। ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। সে কি পাহাড়ের চূড়ায় গেছে? হ্যাঁ, আমি জানি না, এখনই ওকে খুঁজে বের করো। আমার সোনা পাখি, আমি একটু ফার্মেসিতে যাচ্ছি। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আন্টিকে বলো। ঠিক আছে। রেবেকা ম্যাডাম, আপনার হাজব্যান্ড ইন্সপেক্টর মোস্তফা কি আপনাকে ফোন করেছিল? না, কেন? এখান থেকে যে লোক পালিয়েছিল তাকে উনি ধরেছেন। হ্যাঁ। আচ্ছা, বাবার কি কিছু হয়েছে নাকি? লোকটাকে নিয়ে উনি উধাও হয়ে গেছেন। কিছু করে ফেলবেন কিনা এটা নিয়ে আমরা চিন্তিত। উনি যদি ফোন করেন তাহলে প্লিজ আমাদের জানাবেন। লোকটাকে যদি উনি কিছু করেন তাহলে অনেক বড় সমস্যায় পড়বেন। ঠিক আছে, এখনই ফোন করছি।
বের হও গাড়ি থেকে, এসো। আপনি কি একটা অসুস্থ লোক নাকি ভাই? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? প্রথমে আমি নিজেকে বলেছি, মোস্তফা তুমি একজন ভালো মানুষ, তোমার পরিবেশ খারাপ, কিন্তু তুমি একজন ভালো মানুষ। বললাম নিজেকে নষ্ট করো না। এরপর কি হলো জানো? চোখের সামনে ওই মুহূর্তগুলো ভেসে উঠল, যখন আমি রক্তে ভেজা সিনানকে আমার বাহুতে ধরে রেখেছিলাম। হসপিটালে গেলাম, ডাক্তার ওর ক্ষুদ্র শরীরটাকে কাটাছেঁড়া করছিল। তোমার কারণে আমার ছেলে মারা যাচ্ছিল। তুমি গুলিটা আমাকে করতে পারতে। এটা কি কোনো সংগঠন নাকি অন্য কিছু? বলো তোমরা কারা? আমি জানি না। দেখো, বলে ফেলো। আমাকে তুমি রাগিও না, বলে ফেলো। কারা তারা? কোথায় থাকে? বলো আমাকে। জানি না, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। তুমি সবই বলবে। বলো আয়শা। মোস্তফা, মোস্তফা কেউ আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। প্লিজ তুমি জলদি এসো। কি বলছো? কৌশল তো দেখছি তুমি ভালোই চালাচ্ছ আয়শা। ফালতু কথা বলো না, একজন দরজায় আরেকজন আমার বাগানে। তুমি না আসতে পারলে অন্য কাউকে পাঠাও প্লিজ। দরজা খুলুন, আয়শা? খুলুন বলছি, আয়শা? খুলুন। এই যে শোনো, সাবধান, কোথাও আবার তুমি হারিয়ে যেও না, ঠিক আছে? সাবধান। এই এই এই, কোথায় যাচ্ছেন আপনি? আমাকে এখানে রেখে যাবেন না। হ্যালো, ঠিক আছে? খুব ভয় পেয়েছি। ভাগ্য ভালো যে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আয়শা, তুমি আসলে কি করছো বলো তো? চেষ্টা করছি যেন কেউ বোকার মতো কাজ না করতে পারে। সিনান ফোন করেছিল, লোকটাকে তুমি কিডন্যাপ করেছো। ছেলেটা কত ভয় পেয়েছে জানো? তার মানে এটা ট্রিক ছিল? হ্যাঁ, করতে হয়েছে। আর ওই ছেলে কণ্ঠস্বর? ও, উনি আমাদের দারোয়ান ছিলেন। আরে কোথায় যাচ্ছ? তুমি এখন যেতে পারবে না। পুলিশকে ফোন করে বলো লোকটাকে নিয়ে আসতে। কি করতে চাইছো? খুন করবে নাকি? আমি খুনি হব না আয়শা, কিছুক্ষণ কথা বলবো ওর সাথে। ওকে অনেক মেরেছো? আমার ছেলেকে গুলি করেছে ওই লোক। কি করব আমি? ফুটবল খেলবো ওর সাথে? সরে যাও এখান থেকে। মোস্তফা, মোস্তফা! আয়শা, তুমি কি করলে এটা? তুমিই তো বাধ্য করলে।